নমস্কার, আমি ডক্টর সৌম পাইক, পিডিয়াট্রিক অর্থোপেডিক সার্জন। আগের দিন আপনাদের বলেছিলাম ফ্লেক্সিবল ফ্ল্যাট ফুট নিয়ে। সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ভাবনা চিন্তা করার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, ঠিক হয়ে যায়। এইবারে কিছু ফ্ল্যাট ফুটের পার্সেন্টেজ থাকে 5 to 10%, যেগুলোকে রিজিড ফ্ল্যাট ফুট বলে, যেগুলো নিয়ে চিন্তা করার দরকার আছে এবং যেগুলো ক্ষেত্রে অপারেশন লাগে। তাহলে কি করে বুঝবেন কোনটা রিজিড ফ্ল্যাট ফুট, কোনটা ফ্লেক্সিবল ফ্ল্যাট ফুট? একটা সহজ উপায় আছে। ফ্ল্যাট ফুট মানে হচ্ছে যেখানে পায়ের আর্চটা নেই, নষ্ট হয়ে গেছে। বাচ্চা যখন হাঁটছে তখন যদি পায়ে আর্চ না থাকে তাহলে ওটা ফ্ল্যাট ফুট। কিন্তু বাচ্চা যখন হাঁটছে না তখন যদি পায়ের আর্চ ফিরে আসে, মানে বাচ্চা যেখানে ওজন দিচ্ছে না সেখানেও যদি পায়ের আর্চ ফিরে আসে, তাহলে সেটা ফ্লেক্সিবল ফ্ল্যাট ফুট হওয়ার চান্সই বেশি। আমি যে পেশেন্টকে দেখাচ্ছি, এই পেশেন্টের দুটি পা দেখুন ভালো করে, বাঁ পা এবং ডান পা। বাচ্চাটা কোলে আছে, ওজন দেওয়া নেই, বাঁ পায়ে সুন্দর আর্চ আছে কিন্তু ডান পায়ের আর্চটা নেই। রাদার মনে হচ্ছে কিছু একটা অংশ আর্চের ওখান থেকে ঠেলে ফুলে বেরোচ্ছে। এটা বাচ্চা হাঁটা না অবস্থার পিকচার। এইগুলোই ইন্ডিকেট করে এটা রিজিড ফ্ল্যাট ফুট। রিজিড ফ্ল্যাট ফুটে অনেক সময় আমরা এক্সরে করি, বেশিরভাগ সময় এক্সরে করি এবং কিছু স্পেশাল এক্সরে করি। সাধারণত অনেক সময় রিজিড ফ্ল্যাট ফুট আর ফ্লেক্সিবল ফ্ল্যাট ফুটের এক্সরে যদি দাঁড়িয়ে নেওয়া হয়, দুটো একই রকম দেখতে লাগতে পারে। সেই কারণে আমরা দুটো আলাদা ভিউ নিই, যাকে প্লান্টার ফ্লেকশন ভিউ এবং ডরসাল ফ্লেকশন ভিউ বলে। সেটাকে ডিফারেন্সিয়েট করা যায় এটা ফ্লেক্সিবল ফ্ল্যাট ফুট না রিজিড ফ্ল্যাট ফুট। এই পেশেন্টের রিজিড ফ্ল্যাট ফুট ছিল, যার জন্য আমাদের পরবর্তীকালে অপারেশন করতে হয় এবং অপারেশন করার পরে পায়ের আর্চ ফিরে আসে এবং পেশেন্ট নর্মালি হাঁটছে, হাঁটার সময় তার আর্চ বজায় থাকছে। সুতরাং রিজিড ফ্ল্যাট ফুটকে আইডেন্টিফাই করা দরকার। যদি রিজিড ফ্ল্যাট ফুট আসে তাহলে খুব তাড়াতাড়ি ডাক্তার বসে যোগাযোগ করা দরকার। নমস্কার।